ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। সময়টা 18 শতকের শুরুর দিকে। ইউরোপের এক ছোট্ট গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। কিছু মানুষ দাবি করে তারা একটি কবর থেকে মাঝরাতে নীলচে আলো বের হতে দেখেছে। কেউ দেখেছে, কেউ বিশ্বাস করেছে, কেউ আবার করেনি। কিন্তু যারা দেখেছে তাদের চোখে ছিল ভয় আর এক ধরনের বিস্ময়। ভাবত হয়তো আত্মা ঘুরে বেড়াচ্ছে, অথবা শয়তানের হাতছানি। একদিন শুধু এক কবর নয়, একাধিক নতুন কবর থেকেও দেখা গেল সেই অদ্ভুত আলো। একটা নিঃশব্দ সবুজাভ নীলা আলো যা জ্বলছিল মৃত শরীরের উপর। কেউ বলতে পারছিল না এটা কি। শত শত বছর এই ঘটনা থেকেছে রহস্যে মরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার শাইলহ যুদ্ধক্ষেত্রে একই অদ্ভুত ঘটনা নজরে আসে চিকিৎসকদের। রক্তাক্ত মাটি, ছিন্ন ভিন্ন দেহ, সেসবের মাঝেও কিছু আহত সৈন্যের ক্ষতস্থানে হঠাৎ এক ধরনের নীলচে আলো জ্বলতে দেখা যায়। অন্ধকার ট্রেঞ্চে সেই আলো দেখে সহযোদ্ধারা বলতো, এটা বোধহয় স্বর্গদূতের ছোঁয়া। সেই থেকেই এর নাম হয়ে যায় অ্যাঞ্জেলস গ্লো। এটা কোনো অলৌকিক গল্প না, এটা বিজ্ঞানের এক নীরব বিস্ময়। মানুষ মারা যাওয়ার পরে শরীর যখন নিস্তেজ হয়ে যায়, তখন শরীরের ভিতরে শুরু হয় এক নীরব খেলা, ব্যাকটেরিয়ার বিপ্লব। আমাদের শরীরে সবসময় বাস করে লক্ষ কোটি ব্যাকটেরিয়া, বিশেষ করে অন্ত্রে, ত্বকে, মুখে। জীবিত থাকাকালীন আমাদের ইমিউন সিস্টেম ওদের নিয়ন্ত্রণ করে রাখে। কিন্তু যখন শরীর মারা যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে। ব্যাকটেরিয়ারা তখন শরীরকে ধীরে ধীরে ভাঙতে শুরু করে, যাকে বলা হয় ডিকম্পোজিশন, মানে পচন প্রক্রিয়া। আর ঠিক এই মুহূর্তে কিছু বিশেষ ব্যাকটেরিয়া, যাদের বলে বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়া, তারা শুরু করে এক রাসায়নিক প্রতিক্রিয়া। লুসিফেরিন নামক এক প্রোটিনকে ভেঙে লুসিফেরেজ এনজাইমের সাহায্যে শক্তি ছাড়ে। আর এই শক্তিরই একটা অংশ রূপ নেয় দৃশ্যমান আলোয়। এই আলো সাধারণত হয় সবুজ বা নীলচে, এবং কম শক্তিসম্পন্ন জৈব আলো হওয়ায় শুধু গভীর অন্ধকারেই এটা দেখা যায়। বিশেষ করে যখন শরীর বেশি সময় ধরে পড়ে থাকে, জলীয় পরিবেশে বা নির্জন স্থানে। এই জৈব আলো প্রকৃতিতে অনেক জায়গায় দেখা যায়। গভীর সমুদ্রে থাকা জেলিফিশ বা গ্লোওয়ার্মস বা ফায়ারফ্লাইজদের মধ্যে। কিন্তু সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, মানুষের শরীরেও এই আলো জ্বলে উঠতে পারে মৃত্যুর পর। এটা কোনো আত্মা নয়, কোনো অলৌকিকতা নয়, এটা জীবনের নিয়মে গঠিত মৃত্যু পরবর্তী জৈব রাসায়নিক প্রক্রিয়া, যা প্রকৃতির এক অনিবার্য নিয়ম। Thanks for watching.